আমার স্বামী মানে রাসূলুল্লাহ কোনদিন আমারে কঠোর কথা কইছেন না, জেংড়ি মারিয়া কথা কইছেন না। ইহা তককে আমি রাসূলুল্লাহর নাম কোনদিন ধরছি না, সব সময় ইয়া রাসূলুল্লাহ বলি আয়েশা ডাকিছেন। সুবহানাল্লাহ। হযরতে আলী আর ফাতিমার মধ্যে তো বেশি মহব্বত। আল্লাহর রাসূলের দোয়া করছেন। ফাতিমা বড় গরিব ফ্যামিলির মধ্যে বিবাহ হইল। ফাতিমার বিভিন্ন জায়গা থেকে বিবাহের পয়গাম আসলো। রাসূলুল্লাহ ফাতিমার বিবাহ দেন না, সর্বশেষে আলীর বিবাহের পয়গাম আসলো। গরিব সাহাবী, ঘরে এক খাট ব্যতীত মানে এক পালং বিছনা ব্যতীত আর দ্বিতীয় কোনো বিছনা নাই। ও ঘর ফাতিমারে বিবাহ দিলাইলা। ফাতিমা কোনোদিন নারাজ হইলা না, বলে আমার বাবা বড় গরিব এক সাহাবীর লাগিয়া বিবাহ দিলা, গরিব এক সাহাবীর লাগি বিবাহ দিলা। আমরা দেশ কিছু মহিলা হইলা খৈলিতা বারণ না খোয়া খান বালা সবর করতা। বাবাই হয়তো পছন্দ করিয়া বিবাহ দিলাইছন, স্বামীর ঘরে গিয়া তুমি এইভাবে দোষারোপ করিও না। বাবাই আর পাইছেন না গরিব এক বেটার গেছে বিবাহ দিছন। মা গ তোমার স্বামী হয়তো গরিব, এই গরিবী হালত আল্লাহ দূর করিলাইতে পারে। স্বামীর ঘরে নমাজ পড়ো বেশি করিয়া, নফল নমাজ পড়ো, হেসরাই টুটি আল্লাহর কাছে কান্দ, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, আল্লাহ তোমার স্বামীর গরিবী হালতরে দূর করবা। নতুবা সন্তান আদি ভাইবাই, সন্তানের প্রতি মেহনত করো, নমাজ পড়ো, সন্তানের লাগি দোয়া করো, পরে তোমার সন্তান বড় হইবা, তোমার গরিবী আল্লাহ দূর করবা। খাম করো, আল্লাহরে ডাকো, স্বামীর বাড়ি গেছো সবর করো। স্বামীর খেদমত করতে মানে কি, তা স্বামীর যদি শরীর যদি কমজোর যদি হইছে, বেমার পড়ি গেছো, গরজ দিয়ে স্বামীরে গোসল করিয়া দেওয়া কোয়া, কাপড় পরিধান করা কোয়া, এটাও খেদমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ, ইসলামের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে তশরিফ আনছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা, গো বিবি খাদিজা, আমার শরীরটা বড় কমজোর হইছে, আমার শরীরও সামান্য তুমি মালিশ করিয়া দেও। ওই সময় খাদিজা রাসূলুল্লাহর শরীর মোবারক থাকি সামান্য কাপড় সরাইয়া ফিটির মধ্যে খালো খালো কিছু দাগ দেখছো, দাগ দেখিয়া কইলা, রে নবীর মধ্যে কোনো আইব নাই, আজকে রাসূলুল্লাহর ফিটির মধ্যে কিছু খালো খালো দাগ দেখতে পাই। আর ফাতিমা খাদিজা খান্দিলা, চকুর পানি ছাড়লা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না ছোটবেলা তো আপনার বাবা জন্মর পরে দেখলা না, মার বেশি আদর যত্ন কোনোদিন পাইছেন না, হালিমার দায়িত্বে কয়েকদিন আসলা, ইয়া রাসূলুল্লাহ চাচা আবু তালিবর দায়িত্বে আসলা, জীবনে হয়তো আপনার কোনো খায় খেদমত হইছে না ছোটবেলা, মনে হয় আপনার ছোটবেলা কোনো ফসা জাতীয় বেমার হইছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠির মধ্যে আমি ছোট ছোট খালো দাগ দেখতে পাই, আর মনে বড় চোট লাগছে, ইয়া রাসূলুল্লাহ। ওই সময় হযরতে খাদিজা কোয়ার পরে রাসূলুল্লাহ ফরমায়, ওগো খাদিজা, ছোটবেলা আমার কোনো দিন এই ধরনের কোনো রোগ হইছে না, আমার শরীরও কোনো দাগ পড়ছে না, এই শরীরও কিছু দাগ দেখরা আমি কেউরে দেখাই না, আমি কলিমার দাওয়াত দিতে গো খাদিজা, ইসলামের দাওয়াত দিতে গিয়া, কলিমার দাওয়াত পৌঁছাইতে গিয়া জায়গায় জায়গায় কত ইটা খাইলাম, মায়ের খাইলাম গো খাদিজা, ওগো খাদিজা, ফাতরের ইটা খাইলাম, বালির মধ্যে ফালাইয়া আমারে টানিলা, তবু আমি কলিমার দাওয়াত থাকি গো খাদিজা বঞ্চিত হইছি না, যার কারণে আমার পিঠির মধ্যে তুমি ছোট ছোট দাগগুলা দেখতে পাইত্রাই। আল্লাহর বান্দেগান, হযরতে খাদিজা রাসূলুল্লাহর শরীর মোবারকের ছোট্ট দাগগুলা দেখে নয়নের পানি ছাড়লা, যার কারণে কত মায়া আসলো খাদিজার প্রতি আল্লাহর রাসূলের। হযরতে খাদিজার ইন্তেকাল হইছে, মক্কাত গেলে দেখবা জান্নাতুল মুআল্লার মধ্যে খাদিজার রওজা শরীফ, গেলে এখনো পর্যন্ত বাবা জিয়ারত করিয়া আসতে পারবা। আমার নবী যেই সময় মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করিয়া গেলা, যাবার পরে রাসূলুল্লাহ দুশ্মনের ডরে মদিনার জমিনও তাই নারা সৈন্য, মক্কার জমিনও আসৈন্য, মদিনার তাকি দোয়া করতে খাদিজার লাগি। আর খাদিজার কথা কইয়া রাসূলুল্লাহ খান্দিতা। আয়েশা সিদ্দিকার যখন বিবাহ করলা, সিদ্দিক আকবরের মেয়ে, বিবাহ করার পরে আয়েশা সিদ্দিকার মনে মনে ধারণা, হয়তো রাসূলুল্লাহ আমার বেশিরভাগ মায়া করতে পারেন, আমার হয়তো বেশিরভাগ মায়া করতে পারেন, তার মনে মনে ওলা ধারণা। একদিন রাসূলুল্লাহ মসজিদের মধ্যে নববীর মধ্যে গিয়ে খান্দিতরা দোকান হাত উঠাইয়া চকুর পানি যারে যার সাড্ডা, খাদিজার কথা কইয়া রাসূলুল্লাহ খালি দোয়া করডা। ও সময় শোনা যায় আয়েশা সিদ্দিকা কইলে, তো দেরি করেন রাসূলুল্লাহ, তার কারণ কিতা? রাসূলুল্লাহ ও সময় দোয়ার হালত রইছন, আয়েশা নিকটে গেছন, যাওয়ার পরে শুনন রাসূলুল্লাহ খাদিজার কথা কইনার খান্দন করে তশরিফ আনলা।
কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ ঘরে তশরিফ আনার পরে আয়েশা কইলা, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না আজকে খাদিজার কথা কইয়া খালি খান্দন আর দোয়া করই। ও সময় রাসূলুল্লাহ ফরমায়, ওগো আয়েশা, আমি খাদিজার লাগি ও কারণে খান্দিয়া, খাদিজা জীবনে আমার লাগি বড় মায়া বালা ব্যবহার করছেন, আমারে বড় মায়া করছেন। খাদিজা জীবনে ইসলামের জন্য বহুত মেহনত করছেন। খাদিজা জীবনটা কুরবান করি লাইছেন। এর কারণে আমার প্রথম স্ত্রী খাদিজা মক্কার জমিনও রাখিয়াইছে। আমার খাদিজার জিয়ারত করা আমার পক্ষে নসিবর না, যার কারণে খাদিজার কথা অন্তরের মধ্যে আসছে গো আয়েশা। এর কারণে তান কথা স্মরণ করিয়া আমি খালি দোয়া করি। আর ঘরের বিবি হলে যদি ওভাবে যদি স্বামী অকলর লাগি জীবনে ভালো ব্যবহার করুন, স্বামী অকলে জীবনে খান্দিবা, স্ত্রীর লাগি দোয়া করবা, জিয়ারত করবা। আর যদি ঘরের কোনো মহিলা স্ত্রী অকলে স্বামীর লাগি যদি দুর্ব্যবহার করিয়া থাকুন, মরণের পরে কোনোদিন স্বামী অকলে স্ত্রীর কথা ইয়াদ করতা নাই, করবানি কোন যায় জি না। এর লাগে কোনো জায়গায় শোনা যায় কোনো মহিলা বিবাহ হয়ে গেছে গিয়া, সন্তানের মালিক হয়ে গেছেন গিয়া, স্বামী বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, কিন্তু ঘরের বিবি এখনো কিছু জোয়ান রয়েছেন, স্বামীরে বড় অবহেলা করন, খেদমত তেমন করেন না। মা গো জানিয়া রাখিও, তোমার স্বামী এমন, তোমার স্বামীর জীবনে দোয়া লওয়ার চেষ্টা করো। স্বামীর কাছে তোমার ভালো সার্টিফিকেট আছে। তুমি যদি হঠাৎ মারা যাও, স্বামী যদি খান্দন চকুরবানি যদি ছাড়ি দেন, এই চকুরবানির কারণে তোমার লাগি আল্লাহ দুজখের আগুনটা হারাম করে দিবা। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি কোনো জায়গা শোনা যায় মহিলা হলে স্বামীর লাগি বড় দুর্ব্যবহার করিয়া থাকেন, আর কোন জায়গা শোনা যায় স্বামী আবার স্ত্রীর লাগি দুর্ব্যবহার করেন নানি। এর লাগি এক জায়গাতে আসলা স্বামী স্ত্রী দুইজন, স্বামী আসলা একজন বালা মানুষ, স্ত্রী এই আসলা কিছু উফতা মানুষ কিছু তখন নানি, একটা কইলে জলদি শুনই না। স্বামী গর স্ত্রী এই ওলা পাইছন, এনরে যেটা কই ইটার বিপরীত, এখন ভাত খাইতাম নাই, ও ভাত রেডি, বুঝবাইছেন? একটা উদাহরণ আর খাফড়ে গুণ দোয়া লাগতো না, দোয়া আইস খাফড়ে গুণ দইও বেটি আর দোয় না, ওলা উফতারে সব তার বিপরীত উল্টা। আখটা একদিন বেটি নদীর ঘাটও গেছে, নদীর ঘাটও আগে মানুষে বেশি গোসল করতে, আপনার এলাকাত লঙ্গাই নদী আছে না? নদীর ঘাটও গেছে, খাফড় বেটিয়ে ভারও রাখছে, নদীত গোসল করা আরম্ভ করছে। হয়তো সিলিপ খাইয়া বেটিয়ে সাঁতার জানে না, ডুবি গেছে, বেটি মরি গেছে গিয়া। বেটা অপেক্ষা করতে করতে গিয়া দেখে ঘাটও খাফড়, তার ঘরের বিবির কোনো সন্ধান নাই। ও সময় একটা বাঁশ লইছে, বাঁশ লইয়া নদীর খালি উপর দিকে খালি ওলা কুসার আর আকবাড়ের মাঞ্চ কইলার উপরে দিকে তা তুকাও বলে আমার ঘরের বিবির কোনো সুযোগ পাইয়া সন্ধান পাইয়ার না। ও নদীর ঘাট হইয়া মনে হয় বুড়ি গেছে গিয়ে মাঞ্চ কনি তা উপরে দিকে রে উফতা কি তলে দিক খুঁজাইতে হবে, বাটিয়া গেছে বেটি। বলে না এই বেটি কোনোদিন বাটি তো নাই। বলে কেনে? বলে জীবনটা কাটাইলাম উফতা হিসাবে। বলে কিলা? যেটা কই তার বিপরীত বেটি চলে, আমি যেটা কইতাম তার উফতা মানে সবসময় বিপরীত বেটি চলতো। এর কারণে আমি মনে করি আর এই বেটি পানিত বুড়িয়া মরলে বাটিয়া যাইতো না, উফতা উজাইয়া যাইব। বুঝতে পারছি? বেটা জ্বালা জ্বলিয়া কন্যানি কোন যায়, জ্বালা জ্বলিয়া কর। এর লাগে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। প্রত্যেক বিবাহিত পুরুষদের জানানি হয়েছে, ও বন্ধুগণ, তোমাদের স্ত্রীর প্রতি, তোমরা মহিলাগুলোর প্রতি ভালো ভালো সুন্দর সুন্দর ব্যবহার করিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যেটা গ্লাসের মধ্যে একদিন মুখ লাগাইয়া জলপান করলাম, আল্লাহর রসুলের ঘুরাইয়া ও দিকে মুখ লাগাই জলপান করলা। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না এর মানেটা কি। রাসূলুল্লাহ ফরমান, এটা হইল গিয়া মহব্বত। সুবহানাল্লাহ। খাওয়া খাওয়া যাই যাচ্ছিল বলে জিও সোয়ারুল মুমিনি শিফাউন, মুমিনের মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা। ভাই মুসলমান লক্ষ্য করেন, এর জন্য বিশেষ করে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক বিবাহিত মহিলাগল তোমাদের সর্দার জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত। প্রত্যেক মহিলাগুলোর জিম্মাদার পুরুষ জাত, প্রত্যেক পুরুষর মানে সর্দার হইলা গিয়া পুরুষ জাত। পুরুষ সকলের জিম্মাদার মনে করিয়া জীবনে চলিয়া যাইতা, স্বামীর হুকুম মুআফিক চলার চেষ্টা করতা। যার কারণে আপনার জিন্দগির মধ্যে স্বামীর হুকুমর আউরি বারা আপনি চললে আপনার ক্ষতি হইব। এর লাগে কিছু স্বামী হলে গড়া স্ত্রীর উপরে জুলুম করেন, কিন্তু জুলুম সম্পর্কে
আল্লাহর রসুলে ফরমাইছেন তুমি তাহলে খেয়ের উপরে অনাসত্য জুলুম করিও না। কোন মেয়ের উপরে অতি জুলুম হইয়া থাকে বলে খেনে জুলুম হইয়া থাকে বাবা, ও কারণে জুলুম করিয়া তখন মানছে না জানিয়া বার না বুঝিয়া ফরর মেঘ গরো আনিয়া কিছু মানছে জুলুম